ওম নমঃ শিবায়। বাংলা 24শে ফাল্গুন 1430, ইংরাজি 8ই মার্চ 2024, শুক্রবার, মহাশিবরাত্রি বা মহাশিব চতুর্দশী খুবই ধুমধামের সঙ্গে পালন করা হয় আমাদের ভারতবর্ষে। আজ জানব মহাশিবরাত্রির আধ্যাত্মিক রহস্য। আমরা যদি আমাদের আশপাশটা একটু ভালো করে লক্ষ্য করি বা আমাদের জীবনকে যদি ভালো করে দেখি, তাহলে দেখব চারিদিকে শুধুই অশান্তি, দুঃখ, কষ্ট, হিংসা, দুশ্চিন্তা, অশান্তিতে সারা দুনিয়া ছেয়ে গেছে। আর একে আমরা স্বাভাবিক বলে মেনে নিয়েছি। আর আমরা আমাদের এই অশান্ত দুনিয়াকে ঘোর কলিযুগ বলছি। কিন্তু এই দুনিয়া কি সবসময় এমন ঘোর কলিযুগ হয়েই থাকবে? এর কি কোনো পরিবর্তন হবে না? স্বয়ং পরমাত্মা আমাদের কথা দিয়েছেন যে যখন যখন এই সৃষ্টিতে ধর্মের গ্লানি হবে, তখন আমি স্বয়ং সৃষ্টির পরিবর্তনের জন্য অবতরিত হব। ধর্মের গ্লানি অর্থাৎ আত্মা নিজের স্বধর্ম থেকে, নিজের আসল স্বরূপ থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সন্দেহ, ঘৃণা, এই সবকেই আমাদের সংস্কার বানিয়ে নিয়েছে। আর আমাদের যেমন সংস্কার তেমনই সংসার হবে। তো বর্তমান সময়ে সংসার কলিযুগী রাত্রির মধ্যে দিয়ে চালিত হচ্ছে। আর এখন শুধু রাত্রি নেই, ঘোর কলিযুগী রাত্রি হয়ে গেছে। রাতের শেষে দিন তো অবশ্যই আসে, তেমনি কলিযুগের শেষে সত্যযুগও অবশ্যই আসবে। কিন্তু এই সত্যযুগ আসবে কিভাবে? যেখানে আমরা আত্মারা আমাদের আসল ধর্মকে ভুলে গেছি, আসল স্বরূপ ভুলে গেছি। আমরা অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়ে আছি। আমরা কিভাবে আমাদের আসল ধর্মকে ফিরে পাব, আসল সংস্কার ফিরে পাব, আমাদের পবিত্রতা, প্রেম, শক্তি কিভাবে ফিরে পাব? কেননা সত্যযুগী দুনিয়া আনার জন্য আমাদের মধ্যে সত্যযুগী সংস্কার আনতে হবে। সত্যযুগী সংস্কার এখন আনব কি করে? এই জন্যই ঘোর অন্ধকার রাত্রির সময়ে পরমধাম থেকে নিরাকার পরমাত্মা শিব, যাকে আমরা মিঠে শিব বাবা বলি, তিনি অবতরিত হন এই সৃষ্টিতে। এই জন্য আমরা বলি শিবরাত্রি। অজ্ঞানতার অন্ধকার রাত্রিতে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন পরমাত্মা শিব অবতরিত হন। তাই এই সময়কে শিবরাত্রি বলা হয়। শিবরাত্রি কোনো এক বিশেষ দিন বা রাত্রিকে বোঝায় না। শিবরাত্রি সারা জীবনের জন্য। পরমাত্মা শিব অবতরিত হয়ে আমাদের গীতা জ্ঞান বোঝান। পরমাত্মা শিব দ্বারা ঈশ্বরীয় জ্ঞান আমাদের বুদ্ধিরূপী কলসে প্রতিদিন ফোঁটা ফোঁটা করে পড়ছে। তাই তো শিবলিঙ্গের ওপর জলভর্তি কলস দেখানো হয়েছে, যার থেকে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গের উপর পড়ছে। যখন পরমাত্ম জ্ঞান বুদ্ধির ওপর পড়তে থাকে, তখন বুদ্ধি দিব্য আর স্বচ্ছ হতে থাকে। তখন আমাদের জাগরণ হয়। কিসের জাগরণ? অজ্ঞানতার অন্ধকারময় রাতের ঘুম থেকে জাগরণ। পরমাত্মা শিব এসে জ্ঞান দ্বারা আমাদের অজ্ঞানতা দূর করেন, অর্থাৎ আমাদের জাগরণ করান। তাহলে পরমাত্মা এসে আমাদের কোন জ্ঞান দেন, যা অন্য কেউ দিতে পারে না? সবার প্রথমে যে জ্ঞান আমাদের বুদ্ধিতে পড়ে, তা হলো আমি শরীর নই, আমি নিরাকারী আত্মা। এই শরীর, নাম, পদ, সম্পত্তি, সম্পর্ক এসবই আমার, কিন্তু এগুলির কোনোটি আমি নই। আমি কেবল এই শরীরকে ব্যবহার করি মাত্র। শরীরের দ্বারা কর্তব্য কর্ম করি, অর্থাৎ আমি আত্মা, চৈতন্য শক্তি এই শরীররূপী রথকে পরিচালনা করি। পরমাত্মার প্রথম জ্ঞান আমাদের জাগরণ করায়। আমরা অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়েছিলাম। আমি নিজেকেই ভুলে গিয়েছিলাম। এই বিনাশী শরীরকেই আমি বলে মেনে নিয়েছিলাম।
কিন্তু আমি বিনাশী শরীর নই, আমি অবিনাশী আত্মা। স্বয়ং পরমাত্মা অবতরিত হয়ে আমাদের সময়ের জ্ঞান দেন। স্বয়ং পরমাত্মা কখন অবতরিত হন? যখন ধর্মের অতি গ্লানি হয়, অর্থাৎ ঘোর কলিযুগে। তাহলে এখন কোন সময় চলছে? কলিযুগী সময় চলছে। এখন সৃষ্টির পরিবর্তনের সময়। খুব তাড়াতাড়ি সত্যযুগ আসতে চলেছে। তাই আমাদের সকলকে মিলে সত্যযুগ বানাতে হবে। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ছিল, এখন কলিযুগ। কলিযুগের শেষ সময় অর্থাৎ ঘোরকলি। এরপর পুনরায় সত্যযুগ আসবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের চক্রে ভ্রমণকারী আমি আত্মা। যেমন আমি সকালেও থাকি, দুপুরেও থাকি, রাতেও থাকি, তারপর আবার পুনরায় সকাল আসে। আমরা জেগে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, শুদ্ধ হই, আর আমাদের সকাল শুরু হয়। এই 24 ঘন্টার চক্র চলতেই থাকে। ঠিক এরকমই সৃষ্টিচক্রও চলতে থাকে। আমি আত্মাও সত্যযুগে দিব্য আত্মা ছিলাম। জন্ম হতে হতে, নিচে নামতে নামতে আজ কলিযুগে বিকারী, তমগুণী, অপবিত্র আত্মা হয়েছি। পরমাত্মার জ্ঞান পড়তেই আমাদের জাগরণ ঘটে। আমরা অজ্ঞানতার অন্ধকারে এতটা ডুবেছিলাম যে আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা শক্তিহীন, আমরা দুর্বল, আমরা কিছুই করতে পারি না। কিন্তু পরমাত্মা এসে আমাদের এই অজ্ঞানতা থেকে জাগান যে আমরা পবিত্র আত্মা। আমার মূল সংস্কার শান্তি, শক্তি, প্রেম, সুখ, জ্ঞান, আনন্দ। অজ্ঞানতার কারণে এগুলি আমরা বাইরে খুঁজে চলেছি। আমরাই পবিত্র আত্মা, শান্তস্বরূপ আত্মা, প্রেমস্বরূপ আত্মা। আমাদের জাগরণ হয়। কলিযুগী রাতে পরমাত্মা শিব এই ধরিত্রীতে অবতরিত হয়ে জ্ঞানের দ্বারা আমাদের জাগান। তাই শিবরাত্রির দিন জাগরণ হয়। পরমাত্মা এসে আমাদের বোঝান, সত্যযুগী আত্মা হতে গেলে, সত্যযুগী সংসার বানাতে গেলে, সত্যযুগী সংস্কার বানাতে গেলে আমাদেরকে আমাদের জীবনে পবিত্রতাকে ধারণ করতে হবে। সর্বপ্রথম আমরা পবিত্রতার প্রতিজ্ঞা করি। তাই শিবরাত্রির দিন শিবলিঙ্গের উপর জল বা দুধ ঢালা হয়। জল বা দুধ ঢালা অর্থাৎ প্রতিজ্ঞা করা কি আমার মন, তন, ধন, বচন, কর্ম, সম্বন্ধ সব কিছুর মধ্যেই পবিত্রতা, শুদ্ধতা নিয়ে আসব। আর যখনই আমরা পবিত্রতা আর স্বচ্ছতার প্রতিজ্ঞা করি, তখন আমাদের মন, বুদ্ধি পবিত্র আর স্বচ্ছ হতে শুরু করে। এমন অবস্থায় পরমাত্মাকে স্মরণ করাও সহজ হয়ে ওঠে। জ্ঞানের আলো পড়তেই জাগরণ হলো, পবিত্রতার প্রতিজ্ঞা নেওয়া হলো, মন বুদ্ধি স্বচ্ছ হতে লাগলো। ফলে ওপরওয়ালার সাথে বাস করা সহজ আর সরল হয়ে গেল। এই হলো উপবাস। তাই আমরা শিবরাত্রির দিন উপবাস করি। উপবাস অর্থাৎ আত্মিক স্থিতিতে থেকে পরমাত্মার সঙ্গে বাস করা, সবার সঙ্গে মিলেমিশে থাকা, সমস্ত কর্ম করা, সমস্ত দায়িত্ব পালন করা। সব কিছুই করব কিন্তু পরমাত্মাকে সঙ্গে নিয়ে। কারণ যার সঙ্গে থাকব তার মতন তৈরি হব। তাই সর্বদা পরমাত্মার সঙ্গে থাকব, তাহলে তার মতন তৈরি হব। আমরা কিভাবে পরমাত্মাকে সঙ্গে রাখতে পারি? তার জন্য আমাদেরকে পবিত্রতা ধারণ করতে হবে। শিবরাত্রির দিন পবিত্রতার প্রতিজ্ঞা করে থাকি, কিন্তু আমাদের মধ্যে যদি অপবিত্রতা থেকে থাকে, অন্ন অশুদ্ধ থাকে, উপার্জিত ধন অসৎ পথে হয়, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন পরমাত্মাকে স্মরণ করতে পারবো না। পবিত্রতার প্রতিজ্ঞা করলে ভগবানকে স্মরণ করতে হয় না, স্মরণে থেকে যায় আপনা আপনি। যার স্মরণে থাকব, যার সঙ্গে থাকব, তার মতন হতে থাকব। ফলে কর্ম হবে সর্বশ্রেষ্ঠ। আমাদের মধ্যে পরিবর্তন দেখা দেবে।
দৈবী গুণ ফুটে উঠবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তায় সততা আর পবিত্রতা প্রকাশ পাবে। আমরা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের উপর ধুতুরা ফুল নিবেদন করি। আমরা সবথেকে সুন্দর আর সুগন্ধি ফুল অর্পণ না করে এই ধরনের বিষাক্ত ফুল অর্পণ করি। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন কি? পরমাত্মা শিব যখন এই ধরিত্রীতে অবতরিত হন, আমাদের বিকার, আমাদের নেগেটিভিটি, আমাদের দুর্বলতা, সকল প্রকার অবগুণ অর্পণ করে দিই। শিবলিঙ্গের উপর বিষাক্ত ফুল অর্পণ অর্থাৎ আত্মার বিষাক্ত অবগুণগুলি অর্পণ করা, আর উপবাস করে শিবের গুণগুলি নিজের মধ্যে ধারণ করা। তবেই তো সত্যযুগী সংস্কার তৈরি হবে, সত্যযুগী দুনিয়া তৈরি হবে। কেউ কেউ আবার শিবরাত্রির দিন ভাং খেয়ে নেশা করেন। ভাবুন তো, যেদিন ব্রত করার কথা, জাগরণ করার কথা, উপবাস করার কথা, তখন যদি ভাং সেবন করা হয়, তাহলে ব্রত জাগরণ উপবাস কিভাবে সম্ভব হবে? কিন্তু ভাং সেই নেশার প্রতীক যা আত্মা অনুভব করে। ঈশ্বরীয় নেশা, ঈশ্বরকে স্মরণ করার নেশা, ঈশ্বরের জ্ঞানের নেশা, শক্তির নেশা, ঈশ্বরীয় গুণের নেশা, অতীন্দ্রিয় সুখের নেশা। আর এই নেশা স্থায়ী নেশা, কোনো এক বিশেষ দিনের নেশা নয়। এই ঘোর কলিযুগের শেষ লগ্নে নিরাকার পরমাত্মা শিব বাবা এই ধরিত্রীতে অবতরিত হয়েছেন। কিন্তু তাকে আমরা চিনব কী করে? যে জ্ঞান পরমাত্মা দিচ্ছেন তাকে গ্রহণ করলে সর্বপ্রথম বুদ্ধি শুদ্ধ হতে শুরু করবে, পবিত্রতা ন্যাচারাল হতে থাকবে, জাগরণ হতে থাকবে। এই জাগরণ একদিনের নয়, সারা জীবনের জাগরণ। এ অজ্ঞানরূপী নিদ্রা থেকে জাগরণ। নিরাকার পরমাত্মা শিব ব্রহ্মা মুখ দ্বারা আমাদের এই দিব্য জ্ঞান দিচ্ছেন। আজকের দিন খুবই বিশেষ দিন। আজকের এই বিশেষ দিনে নিরাকার পরমাত্মা শিবকে জানুন, চিনুন, তার দিব্য জ্ঞান বুদ্ধিরূপী কলসে ঢালুন। পবিত্রতার প্রতিজ্ঞা করুন, ব্রত করুন, উপবাস করুন, নিজের ভেতরে থাকা অবগুণরূপী ফুল অর্পণ করুন। আর অবশ্যই একবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারে যান। তাহলে বুঝতে পারবেন কিভাবে কলিযুগের অন্তিম সময়ে পরমাত্মা শিব এসে আমাদের এই জ্ঞান দিচ্ছেন। বুঝতে পারবেন পরমাত্মা কে আর আমি কে, আমার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কী। নিরাকার পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে আপনার মনকে শান্ত আর শক্তিশালী বানাবার জন্য শিখুন রাজযোগ মেডিটেশন। শিখুন প্রতিদিন 1 ঘন্টা করে 7 দিন ব্রহ্মকুমারীজ মেডিটেশন সেন্টারে। শিখতে পারেন রাজযোগ মেডিটেশন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নিকটবর্তী মেডিটেশন সেন্টারের ঠিকানা জানার জন্য বা অনলাইন মেডিটেশন শেখার জন্য ইমেল